আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা বেআই মশাই, এসে পড়েছি সপরিবারে। মা, কমলা মা, আসো মা, ভেতরে আসো। আরে শ্বশুর মশাই যে বাইরে কি করছেন? আরে ভেতরে আসুন, আসুন আসুন আসুন। কিন্তু বেআই মশাই, আজ কিন্তু ডবল ডবল ওয়েলকাম হওয়া চাই। মানে ছেলের বাপ হয়ে আপনি ছুটিয়েছেন আমার কাল ঘাম। বাবা, তার মানে কি তুমি বলতে চাইছো যে তুমি এখানে এসেছো বাবার কাছে বদলা নিতে? অনেকটা তাই। বাবা, এখন কিন্তু আমি এই বাড়ির হয়ে কোমর বেঁধে লড়বো তোমার সঙ্গে। ক্ষমা করুন বেআই মশাই, পায়ে ধুলো। ছি ছি ছি, কি করছেন বেআই মশাই? আপনার জায়গা আমার বুকে। আসুন আসুন আসুন। কোথায় আমাদের জামাই বাবা যে ফোন কোথায় গো? একবার দেখি। ওই তো আমাদের জামাই এসে গেছে। দাঁড়াও দাঁড়াও জামাই বাবা জীবন দাঁড়াও। ও দিদি, এসব তো শিগগির। এই তো আছি। দেখো মেজ দাদা, তুমি আবার পৃথ্বীরাজের মতো সবকটা মিষ্টি খেয়ে নিও না, তাহলে কিন্তু তোমার শাশুড়িও তোমাকে পেটুক জামাই বলে ডাকবে। জামাই নিয়ে দিচ্ছি জামাই, হচ্ছি ভীষণ খুশি। একেই বলে দেনা পাওনা, গিভ অ্যান্ড টেক পুলিশি। তবে তফাৎ একটাই, আপনার জামাইয়ের থেকে আমার জামাই কিন্তু অনেক শান্তশিষ্ট। আর আমি আপনি লেজ বিশিষ্ট। বউ। আমি না, বাবা বলেছে। ঠিক ঠিক, একদম ঠিক। এমনকি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াস না, ওই খাবারের জায়গাগুলো যা একটু দেখভাল কর, যেন কোনো ভুল চুক না হয়। হতেই পারে না কাকা বাবু, আমি থাকতে আপনাকে রান্না খাওয়া এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। না না, ওরা আমাদের আছে। আয়োজনটা তো গোটা পরিবারের জন্য হয়েছে, আর তোকে একা দায়িত্ব দিলে তুই একাই নিজে পুরোটা গিলবি। তাই বলছি, চল গিয়ে দেখি। এই বোধা, তুই ওদিকটা গিয়ে দেখ, আমরা ওদিকে যাই। চল চল চল, ওদিকে বোধা যা। বাবা জীবন তুমি এসো। হ্যাঁ আমার নে ওকে, এটা দে। ও আচ্ছা তো এসো জামাই। চলো। বাবা, চারিদিকে যা নোক কিলবিল কিলবিল করছে, তো ভেবেই উঠতে পারছি না যে চিঠিটা কখন তার কাছে গিয়ে পৌঁছবো। আসুন বেআই মশাই, আসুন আসুন বেয়ান, আসুন আসুন। তার মানে সাধু বাবা ছদ্মবেশে এসেছিল এই বাড়িতে, কিন্তু আসলে সে কে? কি উদ্দেশ্য নিয়ে এসেছিল এই বাড়িতে? বাহ, সুন্দর। বলছিলাম চন্দ্রকান্ত, দেখি তোমার দাড়ি কই? নিয়ে আসার সময় ধস্তাধস্তি করতে গিয়ে বোধহয় খুলে গেছে। ঠিক আছে ঠিক আছে, আরেকটা লাগিয়ে নিও। আমি চাই না তোমার আসল রূপ কেউ দেখে ফেলুক। আমরা একসঙ্গে কাজ করব, কিন্তু আড়ালে থেকে। আগে জমিদারের মেজ ছেলেকে মারার সব রকম বন্দোবস্ত আমি করে ফেলেছি। তুমি শুধু তাকে এখানে আনার ব্যবস্থাটুকু করে দাও। আমার মাথা মোটা গিন্নি আশা করি এতক্ষণে সে ব্যবস্থা করে ফেলেছে। তুমি এইখানটাতে একটু বসো, আমি কমলাকে এক্ষুনি তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। বসো বসো। সুযোগ বুঝে চোখের আড়ালেই কমলার মেজদাদার হাতে চিঠিটা পৌঁছে দিতে হবে।
ও গগনের মা, সুফলের মা, ট্যাপার মা, এদিকে এসো না গো তোমরা। এটা কি? আমার কাজ শেষ। কি গো মেজ দাদা, কি পড়ছো? কার চিঠি? তোদের ছোট পিসি কোথায় বোন? কেন? এটা দেখ। প্রিয় নরেন্দ্র, একটা বিশেষ খবর দিতে তোমাকে এই চিঠি লিখছি। যদিও মুকুজ্জবাড়ির চন্দ্রাবতীর সাথে তোমার সরাসরি কোনো সম্পর্ক নেই, তবুও জানিয়ে রাখি যে সে বড় বিপদে রয়েছে। মুকুজ্জবাড়ির সবাই সে কাশিতে তীর্থ করতে গেছে ভাবলেও আসলে আমি তাকে সযত্নে মোহনপুরে তুলে নিয়ে এসেছি। এখান থেকে তাকে সোজা ওকে বিক্রমপুরে কোটা বাড়িতে চালান করে দেব, এই পরিকল্পনা। এই চিঠি পাওয়ার পর তোমাদের হাতে ঠিক 3 ঘন্টা সময় রয়েছে। তার মধ্যে যদি চন্দ্রাবতীকে উদ্ধার করতে পারো তবে তো মঙ্গল। নইলে চন্দ্রাবতীর আর তীর্থ করে মুকুজ্জে বাড়িতে কোনোদিনও ফেরা হবে না। কমলা, কমলা, আমাদের বাড়ির বড়দের এক্ষুনি জানাতে হবে। ওনার কোনো ক্ষতি হওয়ার আগে ওনাকে উদ্ধার করতে হবে। পুনশ্চ লোক জানাজানি করলে চন্দ্রাবতীর নামে ছিছি তো হবেই, সাথে মেয়েটাকে প্রাণও হারাতে হবে। ইতি সাধু বাবা। সাধু বাবাটা কে? সেদিন নখনলারি দেখেই আমার সন্দেহ হয়েছিল এই বাড়িতে কেউ ছদ্মবেশে ঢুকেছে মেজ দাদা। তবে উনি আমাকে চিনলেন কি করে? আমাদের এক্ষুনি কিছু একটা করতে হবে কমলা। কিন্তু তুমি এই চিঠি পেলে কি করে মেজ দাদা? আরে হঠাৎ করে আমার কোলে এসে পড়লো। আমাদের আর সময় নষ্ট করার মতো সময় নেই। জামাইকে ডেকে দে, আমাদের এক্ষুনি মোহনপুরে বেরোতে হবে। না, একদমই না। না মানে? না মানে আমার মন বলছে এটা কোনো বড় সড়ো চক্রান্ত। আর ছোট পিসি যে বিপদে পড়েছে সেই চিঠি তোমার কাছেই বা আসবে কেন? আর আজ তোমার আর সাবুর আশীর্বাদের দিন। এই শুভ অনুষ্ঠান ছেড়ে তোমার যাওয়াটা উচিত হবে না। তাহলে চন্দ্রার কি হবে? আমি বোধহয় বুঝতে পারছি এর পেছনে কে রয়েছে। তার উদ্দেশ্য যদি এই আশীর্বাদটা ভেস্তে দেওয়াই হয় তাহলে আমি সেটা কিছুতেই হতে দেব না, আর না ছোট পিসির কিছু হতে দেব। কি করবি তুই? তুমি কাউকে কিছু বলো না মেজ দাদা, আমি যাব সেখানে। কখনো না বোন, নিশ্চিত বিপদ জেনে আমি তোকে সেখানে একা ছাড়তে পারবো না। না মেজ দাদা, অনেকদিন পর মুকুজ্জে বাড়িতে খুশি ফিরে এসেছে, আর এখন যদি এই কথা কেউ জানতে পারে তাহলে এই আশীর্বাদের অনুষ্ঠান এক্ষুনি বন্ধ হয়ে যাবে, সবাই ব্যস্ত হয়ে পড়বে, আর সেটা হোক আমি চাই না। তাই আমি প্রথমে যাই, তুমি ততক্ষণ এদিকটা সামাল দাও। আশীর্বাদ শেষ হয়ে গেলে তুমিও পৃথ্বীরাজকে নিয়ে সেখানে চলে এসো, ততক্ষণ আমি ওদের ঠেকিয়ে রাখার চেষ্টা করব। কিন্তু মোহনপুর তো অনেকটা রাস্তা, তার উপর ওইরকম জায়গা তুই যাবি কি করে? মা কালীকে স্মরণ করে বেরিয়ে তো পড়ি, ঠিক কেউ রাস্তা দেখিয়ে দেবে। কমলা! বেয়ান, আমাকে ডেকেছিলেন? ও হ্যাঁ, আসুন। বলছি দিদি, আপনি কিছু মনে করেননি তো আপনাকে ডেকে পাঠালাম বলে? ও মা, এতে মনে করার কি আছে বেয়ান, বলুন না। আসলে আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা বলুন? আপনার কাছে না আমি ক্ষমা প্রার্থী দিতে। এ কি কথা? আপনি ক্ষমা চাইছেন কেন? শ্রীমান পৃথ্বীরাজ।